বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমানে নির্বাচন নিয়ে বেশ স্পষ্ট এবং কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে দলটির আমির ড শফিকুর রহমান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনের বিষয়ে কয়েকটি প্রধান পয়েন্ট তুলে ধরেছেন। ১. সংস্কার আগে, নির্বাচন পরে। জামায়াত মনে করে গত ১৫ বছরে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসন ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই তাড়াহুড়ো করে নির্বাচনের চেয়ে তারা প্রয়োজনীয় সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের মতে সংস্কার না করে নির্বাচন দিলে আবারও আগের মতো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। ২. যৌক্তিক সময় প্রদান। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের প্রস্তুতির জন্য একটি যৌক্তিক সময় দেওয়ার পক্ষে, তবে এই সময়টা যেন অনির্দিষ্টকাল না হয় সে বিষয়েও তারা সচেতন। তারা সরকারকে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ তৈরি করার আহ্বান জানিয়েছেন। ৩. জাতীয় ঐক্য। নির্বাচনের আগে তারা সব দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দিচ্ছে। জামায়াতের নেতাদের মতে ফ্যাসিবাদের যেন আর কোনোভাবে ফিরে আসার সুযোগ না থাকে সেটি নিশ্চিত করাই এখন বড় লক্ষ্য। ৪. নিরপেক্ষ নির্বাচন কমিশন। দলটি স্পষ্ট করে বলেছে যে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা অপরিহার্য। ৫. আনুপাতিক নির্বাচন পদ্ধতি। জামায়াতে ইসলামী বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে পরিবর্তনের দাবিও তুলেছে। তারা প্রচলিত পদ্ধতির বদলে আনুপাতিক নির্বাচন বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির প্রস্তাব করছে, যেখানে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের হার অনুযায়ী সংসদে আসন পাবে।